আশুরার দিনে একটি আমল করলে দোয়া কবুল হবে, আপনার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মনে রাখবেন, মুহররমের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। এই দিনটা যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাহিদা পূরণ করবেন। মনে রাখবেন, এই আশুরার দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে অন্যতম একটি দিন, এবং এই মুহররম মাসটা হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাসের ব্যাপারে নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার ভিতরে অন্যতম হচ্ছে মুহররম মাস, এবং মুহররম মাসের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে আশুরার দিন, অর্থাৎ 10 তারিখ। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন, এবং আরো অলৌকিক ঘটনা এই দিনে হয়েছে। সুতরাং আপনি মুহররমের 10 তারিখে আপনি তাজিয়া মিছিল না করে আপনি যে বর্জনীয় কাজগুলো আছে সেগুলো থেকে দূরে সরে এসে করণীয় যেটা আছে সেটা করবেন। আপনি বিশেষ করে একটা আমল করবেন, এই আমলটা করে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, ওযু করে আমলটা করবেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, আর একটা বাক্য 21 বার পড়বেন। বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আপনি 21 বার পড়ে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাহিদা পূরণ করবেন, সকল ইচ্ছা নেক আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন।